শুভেন্দুর কনভয়ে হামলা, গ্রেপ্তার আরও 4। উদয়ন গুহ সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়িতে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আরও 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। গতকালই এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশের তরফেও একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, ধৃতরা হল রঞ্জিত দে, জহিরুল ইসলাম, শুক্লাল রবিদাস, আশরাফুল আলম, হরিধন সরকার, মোহাম্মদ হাবিব ও শহীদুল ইসলাম। প্রত্যেকেই কোচবিহার 2 এর বাসিন্দা। তারা তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। গতকাল পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী। তার কনভয় কোচবিহার শহরে ঢোকার মুখেই খাগড়াবাড়িতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে। সেখানেই তার গাড়ি সহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এবার এই ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 7। সব মিথ্যাকে তৃণমূল কংগ্রেস শুভেন্দুর বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা কি তৃণমূল কংগ্রেস করেন? আপনাকে তৃণমূল করেন? তৃণমূল করেন আপনারা? আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে। মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আচরও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। 20 জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে 41 জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বললো যে 1,500, আজকে সংবাদ পেপার খবরের কাগজে আছে যে 1,500 রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহকে আক্রমণ করেছে। কিন্তু এফআইআর 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের। একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারতো, আমরাও সাহায্য করতাম।